ধরুন আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন ক্লান্ত শরীরে। মোবাইল হাতে নিয়ে একটা এসএমএস দেখলেন, আপনার কিস্তির সময় শেষ হতে চলেছে, আজই পরিশোধ করুন। আর তার 5 মিনিট পরেই ইউটিউবে ঢুকে দেখলেন এই মিউচুয়াল ফান্ড 12% রিটার্ন দিচ্ছে। এখন আপনি ভাবছেন, এই অবস্থায় আমি কিস্তিটা আগেই মিটিয়ে ফেলি, নাকি ইনভেস্ট করাই বুদ্ধিমানের কাজ? বিশ্বাস করুন, এই একটা সিদ্ধান্তই আপনার আগামী 10 থেকে 12 বছরের সম্পদ তৈরি বা ধ্বংসের কারণ হতে পারে। আজকের এই ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমি আপনাকে শুধু পরামর্শ দেব না, আমি আপনাকে একেবারে হাতে ধরে দেখাবো কবে লোন আগে শোধ করা উচিত, কবে ইনভেস্ট করাটাই স্মার্ট সিদ্ধান্ত, আর রিয়েল উদাহরণ আর হিসাব নিকাশ সহ গল্পের মতো করে বোঝাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একেবারে শেষে আমি আপনাদের একটা রিয়েল লাইফ ফিনান্সিয়াল হ্যাক শেয়ার করব। চলুন আমরা একটা গল্প দিয়ে শুরু করি। রাহুল নামের একজন আইটি প্রফেশনাল, বয়স 32। ওর একটা পার্সোনাল লোন চলছে, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি, ইন্টারেস্ট রেট 16%। আর ওর একজন বন্ধু অভিজিৎ, ওরও লোন চলছে, কিন্তু হোম লোনের 7.5% ইন্টারেস্টে। এখন দুজনেই ভাবে, আমার কাছে একটু বাড়তি টাকা আছে, আমি কি লোনটি মিটিয়ে দেব নাকি ইনভেস্ট করব? যদি আপনার লোনের ইন্টারেস্ট রেট খুব বেশি হয়, যেমন পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এইগুলিতে 15% থেকে 36% ও ইন্টারেস্ট হয়ে থাকে। যদি আপনি সেই হারে কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন না পেতে পারেন, যদি আপনি মানসিকভাবে চাপমুক্ত থাকতে চান, এইবার আসি কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত লোন চলাকালীন। যদি লোনের ইন্টারেস্ট কম হয়, যেমন হোম লোন 7.5 থেকে 8% ইন্টারেস্ট হয়ে থাকে, আপনি যদি নিয়মিত মাসে কিস্তি এবং ইনভেস্টমেন্ট দুটোই চালাতে পারেন। যদি ইনভেস্টমেন্টের রিটার্ন বেশি হয়, যেমন 10 থেকে 15%। রাহুল যেহেতু পার্সোনাল লোন নিয়েছে, ওর লোন আগে মিটিয়ে দেওয়াটাই স্মার্ট হবে। কিন্তু অভিজিৎ হোম লোনে কম ইন্টারেস্ট দিচ্ছে, ও চাইলে লোন চলাকালীন ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। এবার আসল গাণিতিক অংশে আসা যাক। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা কিস্তি দিচ্ছেন 15% ইন্টারেস্ট রেটে। 5 বছরে আপনি প্রায় 6,90,000 টাকা পরিশোধ করবেন। এখন যদি সেই 10,000 টাকা আপনি প্রতি মাসেতে ইনভেস্ট করেন 12% রিটার্নে, তাহলে 5 বছরে আপনি পাবেন প্রায় 7,90,000 টাকা। তবে এখানে একটা প্রশ্ন আসে, লোনের কিস্তি তো দিতেই হবে। অতএব যদি আপনি বাড়তি টাকা পান, সেটি দিয়ে কি লোন আগে শোধ করবেন নাকি ইনভেস্ট করবেন? তুলনা করে দেখুন। পার্সোনাল লোনে 15% খরচ করে আপনি যদি ইনভেস্টমেন্টে 12% রিটার্ন পান, তাহলে আপনি আসলে লস করছেন। কিন্তু হোম লোনে 8% খরচ করে যদি আপনি 12% রিটার্ন পান, তাহলে আপনি 4% গেইন করছেন। বন্ধুরা, এই সিদ্ধান্ত একেকজনের জন্য একেক রকম। আগে লোন পরিশোধ করা উচিত যদি লোনের ইন্টারেস্ট রেট 10 থেকে 12%-এর বেশি হয়, আপনার ইনকাম যদি অনিয়মিত হয়, যদি আপনার মানসিক চাপ বেশি হয় এবং আপনি শান্তি চান, তবে এইসব ক্ষেত্রে আপনি আগে লোন পরিশোধ করতে পারেন। ইনভেস্ট করাই ভালো যদি লোন কম ইন্টারেস্ট রেটে চলছে, আপনার ইনকাম স্টেবল আছে, আপনি ভবিষ্যতের জন্য বড় অর্থনৈতিক লক্ষ্য স্থির করেছেন। তবে এইখানে স্মার্ট পথ হল, লোন চালান, তার সাথে ছোট্ট হলেও একটা ইনভেস্টমেন্ট শুরু করুন। লোন শেষ হলে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ান। এইভাবে ধাপে ধাপে আপনার ইনভেস্টমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে কখন একটা খুব বড় ইনভেস্টমেন্টে পরিণত হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কমেন্টে লিখুন আপনার কী ধরনের লোন চলছে এবং আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের এই কনফিউশন আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এমন দরকারি ফিনান্স ভিডিওর জন্য।